নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি। তো আজকে শুক্রবার, আজকের দিনটা বেশ সুন্দর। সকালবেলা তো গত শুক্রবারে তো হাটে যেতে পারিনি, কিছু সরিষা নিয়ে যাওয়ার কথা ছিল, তো আজকে যাবো আর কি। সকালবেলা উঠেই কিছু রান্নাবান্না করছি। বাবা কেবল ঘুম থেকে উঠছে আর কি, এখন 7:30টার মতো বাজে। তো ভাবছি এখন মির্জাপুর দিকে যাই, কারণ সরিষার হাটটা খুব সকালে লাগে, 9টার মধ্যে পৌঁছাইতে হয়। আশা করি ঠিক মতোই পৌঁছাবো, হয়তো ঘন্টাখানেক লাগবে না যেতে। তো চলেন আজকে হাটে যাই। সরিষা বেশি না, কম করে নিচ্ছি সরিষা, কীরকম দামে বিক্রি করি। আর কিছু বীজ নিয়ে আসবো, লাউ বীজি, ওগুলো এখন বোনার সময় হয়ে গেছে, ওগুলো বুনবো ওই নিচে আর কি, বাড়ির নিচে। তো চলেন মির্জাপুর যত আগে যাব তত আগে ফিরতে পারবো। সরিষা বিক্রি শেষ, নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। এখন তো সরিষার বাজার তখন ভালো না, এই বছর সরিষার বাজার এমনি কম। বাজার দর বিক্রি করে আসছি 2800 সামথিং, 2820 টাকা মন দিচ্ছে। যাবো তো বাজারের ভিতরে, ঢুকবো কাঁচা বাজারের ভিতরে। ওখান থেকে বাবার জন্য 500 করে জর্দা, তারপরে কিছু ফল দেব, লাউয়ের বীজ, এগুলো নিয়ে যাওয়া। পান্দানা তাসলি আর চুন দিয়ে পানের দাম কি একই অবস্থা আছে না কমছে পারছে? দোকানদার গেল কই? যার হবে আপনার 5টা। সাদা লাউ আছে না লম্বা লম্বা? হ্যাঁ, বেশি ভালো লাগবে। ধরে কিরকম? কত প্যাকেট? কত? 10 টাকা। হাটে থেকে চলে আসলাম, আবার ওদিকে আসতেছে, দাদা আসতেছে, বাড়িতে পৌঁছাতে হয়তো ঘন্টা অনেক সময় লাগবে। তাড়াতাড়ি আসা হলো আজকে, তাও 2 মিনিট দেরি করি নাই, বাড়িতে কাজে লাগতে হবে। আবার জল শুকে যাইতেছে, জমি পরিষ্কার করতে হবে। কালকে তো যতটুকু পারি খরচ করছি, আজকে যেহেতু শুক্রবার, আজকে একটু বেশি করে করতে হবে। অনেক সময় ধরে কাজ করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে তো আর শেষ করতে পারবো না, চেষ্টা করবো আগামীকাল শেষ দেওয়ার জন্য। যে পরিমাণ জঙ্গল আসছে, একটা সুদ আমার জায়গা পর্যন্ত নাই।
এদিকে আবার দাদা আসছে, দাদা বাড়িতে কাজ করতেছে। আমি এই জায়গায় কাজ করতেছি। জল শুকিয়ে গেছে, দেখেন এই জল ছিল, সেখানে এখন জল নাই বললেই চলে। যত তাড়াতাড়ি পারা যায় এই জায়গাটা শেষ করতে হবে। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের মুসলমানদেরকে ধর্মান্তরিত করেছে। এদিকে আবার আরেকটা সংবাদ শুনলাম, দুঃসংবাদী। সেটা হচ্ছে শুক্লালদাকে তো চিনেন, রায়বাড়ি কৃষ্ণর বাবা। তার শাশুড়ি মারা গেছেন, স্বর্গবাসী হয়েছেন, আজকে খবর আসছে। তো উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ঘরে পড়া ছিলেন। লাবণীর যেদিন তেরাতে শ্রাদ্ধ করে ওর মার, তার গত পরশু দিন, ওই দিন খবর আসছে খুব অসুস্থ। তো ওরা বাগজান থেকে ঘুরে এসে তারপরে চলে গেছে ইয়েতে, শুক্লালদার শ্বশুরবাড়ি গেছে। আজকে খবর আসছে শুক্লালদার শাশুড়ি নেই, পরলোকিত হয়েছে। শুক্লালদা এখানে আসছে কিনা জানি না, আসলে শুক্লালদার সাথে দেখা করবো। শুক্লালদা তো যে কোনো কাজে আমাকে যথেষ্ট সাহায্য করে, এটা আপনারা দেখিয়ে আসতেছে। আমিও চেষ্টা করবো শুক্লালদাকে যে কোনোভাবে যতটা পারা যায় তার কাজে সহযোগিতা করার জন্য। তো দুপুর হয়ে গেছে, রান্নার সময় হয়ে গেছে, আরেকটা সময় কাজ করবো, তারপরে বাড়িতে চলে যাবো। ওই সমস্ত দৃশ্যরাই বলতে লাগলো যে দাদা এই যে বাড়ির দক্ষিণ সাইডে আমি একবার পরিষ্কার করে দিয়েছিলাম, আবার জঙ্গল হয়েছে, ওরা দাদা পরিষ্কার করতেছে। কারণ কিছুদিন পরে এখানে আবার বেগুনের চারা লাগাতে হবে। কিছুদিন আগে আমি দিয়েছিলাম, জঙ্গলে তো সময় লাগে না তো।
যদি 3 ভাগের 2 ভাগ পরিষ্কার হয়েছে, যদি সময় পাই তাহলে বিকেল আর একটু করবো। কালকে যে কোনো উপায় এটা শেষ দিতে হবে অংশটুকু। আজকে রান্না করতেছি মুগের ডাল। মুগের ডাল এখন সম্বার দেবো। আর রান্না করব আলু বেগুন দিয়ে গোটা সয়াবিন তরকারি। ভাত হয়ে গেছে, ডাল সম্বার দেব। আদা দিয়ে দেই, আর একটু জিরা বাটা দিয়ে দেই। ডাল হয়ে গেছে, ভেজে নিতেছি। সোয়াবিন ভাজা হয়েছে, হলুদ মরিচ লবণ একবার দিয়ে দেয়। কষানো হলে আলু দিয়ে দিব, আলুর সাথে পরে ঝোল দিয়ে দিব। একটু ঝোল দিয়ে দেবো। কাঁচা মরিচটা দেওয়া হয় নাই, কাঁচা মরিচ দিয়ে দেয়। মধ্যে সয়াবিন দিয়ে দিই। জিরা গরম মশলা বাটা আছে, এটাও দিয়ে দিই। আর মিনিট 10 জাল হবে। তরকারি হয়ে গেছে, এখন নামাবো।
আজকে রান্না সয়াবিন, গোটা সয়াবিনের তরকারি আর হচ্ছে মুগের ডাল। ঠিক আছে, আগে ভালো হয়েছে। নিরামিষ রান্না করছিলাম না দাদা, খুব ভালো লাগছে। কত করে তো না বিভিন্ন সবজি দিয়ে আছে। ড্যাম মোটামুটি ভালো হয়ে গেল, যেদিন রাখলাম সেদিনও ভালো হয়ে গেল আকাশ। হ্যাঁ, আমার বন্ধুদের বাড়ি যে অনুষ্ঠান হয়েছে পুরোটাই ভালো। হ্যাঁ, আমাদের বাড়িটা কি আমাদের সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন। তো নিরামিষ 16 তারিখ পর্যন্ত চলবে। 15 পর্যন্ত। 16 তারিখ পর্যন্ত 15 তারিখ হচ্ছে শ্রাদ্ধ, 17 তারিখ হচ্ছে মাছমুখী, তাই না? ষোলো তারিখে আপনাদের নিমন্ত্রণ রইল, শ্রাদ্ধে সবাই আসবেন, ওই জন্য আশীর্বাদ করবেন, ওই জন্য গোবিন্দর চরণে স্থান পায়। এটা হচ্ছে দাদা আর সে শ্রাদ্ধের মধ্যে আসবে, এর মধ্যে আর মাঝখানে সময় দিতে পারবে না, ছুটি পাবে না। এই জন্য আপনাদের আগামী নিমন্ত্রণ দিয়ে গেল। ছুটিতে মনে হয় 3 দিন না? 3 দিন কাটাইলাম, আবার 3 দিন নিয়ে লাগবো। কত আছে এই গেলে ছুটি যাবো, যাবো যাবার মানে শুক্লাল দার পরিবারের জন্য আমরা সবাই সমাগত আয়োজন করছি। তারা এখন একটি সুতপ্ত পরিবার, আমরা যাবো সেখানে, সমাজ আসছে কিনা তার সাথে কথাবার্তা বলবো। দাদা এখন চলে যাবে, কালকে আবার অফিস আছে, এরপরে তো আবার শ্রাদ্ধে আসতে হবে। এখন যাচ্ছি দাদাকে পার করে দেওয়ার জন্য আর কি, ওপারে পার করে দেবো। তো বিকাল হয়ে গেছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি, আর আগামী দিনগুলো যেন ভালো হয় আমাদের জন্য। আজকে পর্যন্তই, গুড বাই এভরিবডি।